সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আসসালামু আলাইকুম। খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর। আগামী 2 থেকে 3 দিন সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামীকালকে বাংলাদেশে পা দিতে যাচ্ছেন, ঠিক এর আগ মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের বিশেষ ধরনের কিন্তু আসলে বার্তা দিচ্ছে। দর্শক, মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডিং ভবন আছে, সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় একজন নিহত হয়েছেন। আর নিহত যুবক একজন সাধারণ পথচারী, যার নাম হচ্ছে সিয়াম, বয়স মাত্র 21 বছর। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামক একটা প্রতিষ্ঠানের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন। রাত 7:10 দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে নিচের সড়কে একজন দুর্বৃত্তকারী এই হাত বোমা বা হাত থেকে ককটেলটি নিক্ষেপ করে, আর এতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে যে ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে ককটেলটি নিক্ষেপ করার পর যেই ভাইটা মারা গেছেন জাহিদ, তার মাথায় সরাসরি আসলে আঘাত করেছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ আরো বলছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখেন কতটা প্যাথেটিক। দোকান থেকে নাস্তা নিয়ে যাচ্ছিলেন, একটু পরে নাস্তা খাবেন, কিন্তু রিজিক আসলে তার শেষ হয়ে গিয়েছিল। আজরাইল হাজির হয়েছিল ওই ককটেলের মধ্যেই। ডিবির যিনি কর্মকর্তা আছেন মাসুদ, তিনি বলছেন, আমি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থল দেখেছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি যিনি আছেন, তিনি বলছেন, আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম। আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ করেই বিকট শব্দ। এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সরজমিনে দেখা যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এবং মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামক একটি চায়ের দোকানের পাশেই ককটেলটিকে নিক্ষেপ করা হয়। কে ভাই তুমি? কেন এই কাজ করলা? কার কথায় এই কাজ করলা? আর এতে তুমি কি অর্জন করলা? এই যে ছেলেটা মারা গেল, তার বাপ মায়ের যে অভিশাপ, যদি ছেলেটা বিবাহিত হয়ে থাকে, তার নববিবাহিত স্ত্রীর অভিশাপ তুমি কোথায় নিবা ভাই? আমার কাছে খারাপ লাগে কি জানেন, বাংলাদেশ নিয়ে আমরা যখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বসবাস করি, রাজনীতি সব দেশে আছে, কিন্তু ক্ষমতায় থাকা, ক্ষমতায় না থাকা, ক্ষমতায় থাকতে ক্ষমতা থেকে হারিয়ে গেলে এই রাষ্ট্রটাকে নিয়ে যে একটা খেলা চলে, আর এই খেলার শিকার সব সময় গরিব মানুষরা হয়। আবার এই ঘটনাগুলো কিন্তু গরিবরাই ঘটায়। এই যে ধরেন ককটেলটা যে মারছে, সে কিন্তু বড় লোকের ছেলে না। আপনি ধনাঢ্য পরিবারের কাউকে 5 লাখ 50 লাখ টাকা দিয়েও এই ঘটনা ঘটাইতে পারবেন না। আমরা যারা আছি মধ্যবিত্ত, দরিদ্র, গরিব, 500, 1000, 5000, 10,000 দিলেই আমরা এরকম ঘটনা ঘটাই দিতেছি। নিজেরাই নিজেদের জীবন নিয়ে খেলাধুলা করতেছি। আর এতে রাজনীতির কি অর্জন হয়? জনাব তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আসলে কি সব দিকে এভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব? সারা ঢাকা শহর কি সিসিটিভির ক্যামেরার আওতায় আছে? ঘটনাস্থল হচ্ছে 300 ফিট, কিন্তু এখন আশেপাশে এই ধরনের ঘটনাও তো রাষ্ট্রকে অস্থিতিশীল করে। তবে আমরা মনে করি গুরুত্বপূর্ণ কিছু স্থানে সিসিটিভি নজরদারি আরেকটু বাড়ানো দরকার, যেন বিষয়গুলোকে আইডেন্টিফাই করা যায়। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার, শাস্তি দাবি করছি। ভালো থাকুন।